আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন পঞ্চগড়ে আছি। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আবার যাত্রা শুরু করলাম। যাত্রা শুরুর পূর্বে সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে অনুপ্রাণিত করেন, যাতে করে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। যেহেতু আমি একেবারে নতুন, তারপরে চেষ্টা করতেছি ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমার ভ্রমণের ষষ্ঠ পর্ব। গত 12 এপ্রিল রোজ শুক্রবার ভোর 4টা 30 ময়মনসিংহের বালুকা থেকে রওনা দেই। 7টা 35 মধ্যে পদ্মা ব্রিজ পার হয়ে ফরিদপুর, বাঙ্গা, মাগুরা, যশোর, সাতক্ষীরা এবং সাতক্ষীরার শ্যামনগর পৌঁছি বিকাল 3টা 45 এরকম হয়তো বাজে। শ্যামনগরের মুন্সিগঞ্জে সুন্দরবনের কাছাকাছি যে গ্রামটি, সেখানে উপভোগ করি। তারপর আবার রাত্রেবেলায় শ্যামনগর থেকে সাতক্ষীরায় আসি। সাতক্ষীরায় পৌঁছে হোটেলে থেকে ভোরবেলায় আবার 6টার দিক দিয়ে রওনা দিয়ে কুষ্টিয়া, যশোর, পাবনা, নাটোর, বগুড়া, গাইবান্ধা, রংপুর, সৈয়দপুর, নীলফামারী এবং লাস্ট রাত 10টায় পৌঁছি পঞ্চগড়, যেটিতে এখন আমি আছি। আজকে 14 এপ্রিল ভোর 6টা 30 বাজতেছে। এখন পঞ্চগড়ের তেঁতুলিয়া দিকে রওনা দিলাম। তেঁতুলিয়ার বাংলাবান্ধা পয়েন্ট দেখব, বাংলাবান্ধা 0 পয়েন্ট দেখব এবং আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সকাল সকাল জার্নিটা আমার শুরু হয়ে গেল। আপনারা আমার সাথে থাকুন, দোয়া করবেন আমার জার্নিটা যাতে নিরাপদভাবে জার্নি শেষ করে বাড়ি ফিরতে পারি। আমার সাথে চলুন এবং উপভোগ করুন। এখনো বেলা ঠিক মতো ওঠেনি, সূর্যের আলোর ঝলকাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম এই পর্যন্ত, জানি না এই জায়গার নাম কি। প্রায় 5-7 কিলো আসার পর এরকম জিমজাম পরিবেশ পাওয়া যাচ্ছে। এটা হলো তেঁতুলিয়া। বুঝতে পারলাম এটা তেঁতুলিয়ার বাইপাস বলতে গেলে। বাম পাশে যদি যাই তাহলে আমি তেঁতুলিয়া পৌঁছে যাব, আর ডান পাশ দিয়ে বাংলাবান্ধা 0 পয়েন্ট। এখান থেকে প্রায় 15 কিলোর মতো দেখাচ্ছে আমার গুগল ম্যাপে। যা হোক, আপনারা পাশে থাকেন, আপনাদেরকে নিয়ে যাই বাংলাবান্ধা এবং উপভোগ করতে থাকেন রাস্তার দুপাশের সৌন্দর্যগুলি। গাড়ি ঘোড়া একদম নেই বললে চলে। দেখেন অনেকক্ষণ পরে একটা সাইকেল দিয়ে লোক যেতে দেখলাম। রাস্তাগুলি আসলে একেবারে সুন্দর, যেহেতু বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট। এখন একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছানো। এরকম কোলাহল মুক্ত রাস্তা বাংলাদেশের কোনো জায়গায় হয়তো পাইনি। এটাই আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর পরিবেশ। দেখেন, যেহেতু আমি একেবারে একা জার্নিটা শুরু করেছি, তার উপর মোটরসাইকেলে করে একটু রিস্কি আছে। তারপর জার্নিটা যাতে সহি সালামতে শেষ করতে পারি সেই কামনা রইল আল্লাহর কাছে। এখন প্রায় 7:45 কাছাকাছি বাজতেছে। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া 37-38 কিলো এরকম। আর
তেঁতুলিয়া থেকে অর্থাৎ তেঁতুলিয়ার বাইপাস থেকে বাংলাবান্ধা প্রায় 15-16 কিলো এরকম। আশা রাখছি যে বাংলাবান্ধা গিয়ে বাংলাবান্ধা দেখার পর নাস্তা সারবো, সকালের নাস্তা। তারপর কিছুক্ষণ ওখানে থেকে তেঁতুলিয়া আসবো। তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদী, চা বাগান, বোম্বাই বাস, এই সমস্ত জিনিসগুলি দেখবো। যেহেতু এগুলি ইউটিউবে দেখেছি, অনেক বাইরে এখানে এসে ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়েছে। আমার অনেক জিনিস শখ। পঞ্চগড়, বাংলাবান্ধা আসবো। আজকে আল্লাহ তাআলা হয়তো তৌফিক দান করেছে বলেই আসছি। এর আগে আমি 2016 সালের শেষের দিকে কক্সবাজারের টেকনাফ গিয়েছিলাম। সেখানে আমার দেখা হয়েছে। আশা ছিল যে পঞ্চগড় বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত, যেটি একেবারেই শেষ প্রান্তে, সেটিও ইনশাল্লাহ দেখব। যা হোক, আল্লাহ আজকে আমার মনের আশা পূরণ করতেছে। আপনারা আমার সাথে থাকুন, দেখুন, খুব ভালো লাগতেছে। দেখেন, একেবারে গাড়ি নেই বললেই চলে, লোকজনও খুব কম চোখে পড়তেছে। কি বলবো, বলার মতো কিছু নেই। চারদিকে সবুজ আর সবুজ। রাস্তাটি হয়তো খুব বেশি দিন হয়নি, যেহেতু রাস্তার সৌন্দর্যটা একেবারে চকচক করতেছে। সম্ভবত বাম পাশ দিয়ে তেঁতুলিয়া যাওয়ার আরেকটি রাস্তা যে দেখা যাচ্ছে। যদি ওই বাইক কাছে জিগাই, ভাই এখান থেকে বাংলাবান্ধা কত কিলো, উনি বললো 12 কিলো। যা হোক, আবার রওনা দিলাম। আপনারা আমার পাশে থাকুন। এখান থেকে বর্ডার খুব কাছাকাছি দেখা যাচ্ছে, ইন্ডিয়া কাটাতারের বেড়া বাম পাশ দিয়ে। ম্যাপে তো দেখায় যে একেবারে চিকন ত্রিভুজ আকৃতির। এসে গেলাম বাংলাবান্ধা। সবাই আমার সাথে বাংলাবান্ধা করুন। দেখতে পাচ্ছেন সিকিম, শিলিগুড়ি, কাঠমান্ডু ইত্যাদি ইত্যাদি কত দূরত্ব। সবাই ভালো থাকবেন।